বন্ধুরা, আজ আমি আপনাদের এমন একটি গল্প শোনাতে চলেছি যা শুধু একটি গল্প নয়, এটি এমন এক শিক্ষা যা মানুষের জীবন বদলে দিতে পারে। এই গল্পের শেষে আপনি হয়তো বুঝতে পারবেন ঈশ্বরকে নিয়ে আমাদের অনেক ধারণাই কতটা সীমাবদ্ধ। অনেক বছর আগে এক সমৃদ্ধশালী রাজ্যে একজন ন্যায়পরায়ণ ও প্রজাপ্রেমী রাজা বাস করতেন। তাঁর রাজ্যে ধন সম্পদের কোনো অভাব ছিল না, সেনাবাহিনী ছিল শক্তিশালী, প্রজারা ছিল সুখী। কিন্তু এত কিছু থাকার পরও রাজার মনে এক অদ্ভুত অশান্তি ছিল, কারণ তাঁর হৃদয়ে বারবার তিনটি প্রশ্ন ঘুরে বেড়াত, যার উত্তর তিনি কোনোভাবেই খুঁজে পাচ্ছিলেন না। প্রথম প্রশ্ন, ঈশ্বর কি একজন নাকি অনেক? দ্বিতীয় প্রশ্ন, যদি ঈশ্বর সত্যিই থাকেন তাহলে তিনি কোথায় থাকেন? আর মানুষ তাঁকে কিভাবে লাভ করতে পারে? আর তৃতীয় প্রশ্ন, ঈশ্বর কি আসলে কি করেন? এই তিনটি প্রশ্ন যেন দিনরাত রাজাকে তাড়িয়ে বেড়াত। তিনি ভাবতেন, যদি এই প্রশ্নগুলোর প্রকৃত উত্তর জানতে পারি তাহলে হয়তো জীবনের আসল সত্যও জানতে পারব। এরপর রাজা আদেশ দিলেন, রাজ্যের যত জ্ঞানী, পণ্ডিত, ধর্মগুরু, সাধু, ঋষি ও দার্শনিক আছেন সবাইকে যেন রাজসভায় উপস্থিত করা হয়। কয়েকদিনের মধ্যেই রাজসভা জ্ঞানী গুণী মানুষের ভিড়ে পূর্ণ হয়ে গেল। একে একে সবাই নিজেদের জ্ঞান অনুযায়ী উত্তর দিতে লাগলেন। কেউ বললেন ঈশ্বর একজন, কেউ বললেন তিনি অসংখ্য রূপে প্রকাশিত হন, কেউ শাস্ত্রের উদ্ধৃতি দিলেন, কেউ দীর্ঘ যুক্তি দেখালেন, আবার কেউ নিজের সাধনার অভিজ্ঞতার কথা শোনালেন। রাজা সবার কথা মনোযোগ দিয়ে শুনলেন, কিন্তু আশ্চর্যের বিষয়, কোনো উত্তরই তার হৃদয়কে তৃপ্ত করতে পারল না। তার মনে হলো সবাই অনেক কিছু জানে, কিন্তু সত্যকে যেন কেউ স্পর্শ করতে পারেনি। এরপর থেকে রাজা আরও বেশি চিন্তিত হয়ে পড়লেন। দিনের পর দিন, রাতের পর রাত তিনি সেই তিনটি প্রশ্নের উত্তর খুঁজতে লাগলেন। একদিন সকালে রাজা একাই ঘোড়ায় চড়ে রাজ্য পরিদর্শনে বের হলেন। তিনি কখনো গ্রামের পথ ধরে, কখনো জঙ্গলের পাশ দিয়ে এগিয়ে যাচ্ছিলেন। এমন এক সময় দূরে দেখতে পেলেন একজন বৃদ্ধ সাধু ধীর পায়ে নিজের মতো করে হেঁটে চলেছেন। সাধু গায়ে ছিল সাধারণ পোশাক, হাতে একটি লাঠি, মুখে ছিল অপূর্ব শান্তি, আর চোখে এমন এক দীপ্তি যা সাধারণ মানুষের মধ্যে দেখা যায় না। তাকে দেখেই রাজার মনে হলো এই মানুষটির মধ্যে নিশ্চয়ই অসাধারণ কোনো জ্ঞান লুকিয়ে আছে। রাজা দ্রুত ঘোড়া ছুটিয়ে তার কাছে গেলেন। কোনো সময় নষ্ট না করে তিনি সঙ্গে সঙ্গেই নিজের বহুদিনের সেই তিনটি প্রশ্ন সাধুর সামনে তুলে ধরলেন। সাধু শান্তভাবে রাজার দিকে তাকিয়ে মৃদু হাসলেন। তারপর বললেন, রাজামশাই, আপনার প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু প্রশ্ন করারও একটি নিয়ম আছে। আপনি নিচে ঘোড়ার উপরে বসে আছেন আর আমাকে নিচে দাঁড় করিয়ে প্রশ্ন করছেন। এতে বিনয় কোথায়? সম্মান কোথায়? আগে আমাকে বিশ্রামের জন্য একটি জায়গা দিন, একটু জল, সামান্য আহারের ব্যবস্থা করুন। আমি বিশ্রাম নেই, তারপর শান্ত পরিবেশে আপনি প্রশ্ন করবেন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি আপনার তিনটি প্রশ্নেরই উত্তর দেব। সাধুর কথা শুনে রাজা লজ্জা পেলেন। তিনি বুঝলেন, সত্যিকারের জ্ঞান কখনো অহংকারের কাছে ধরা দেয় না, তার জন্য আগে দরকার বিনয়। সাধুর কথা শুনে রাজা আর এক মুহূর্ত দেরি করলেন না। তিনি সঙ্গে সঙ্গে ঘোড়া থেকে নেমে সাধুর কাছে ক্ষমা চাইলেন। তারপর অত্যন্ত সম্মানের সঙ্গে তাকে রাজপ্রাসাদের পাশের একটি মনোরম বাগানে নিয়ে গেলেন। সেই বাগানের মাঝখানে একটি ছোট্ট কুটির ছিল, যেখানে অতিথিদের থাকার জন্য সব ধরনের ব্যবস্থা করা ছিল। রাজা নিজেই আদেশ দিলেন যেন সাধুর কোনো অসুবিধা না হয়। বিশ্রামের জন্য পরিষ্কার বিছানা, আহারের ব্যবস্থা, পানীয় জল সব কিছু নিখুঁতভাবে প্রস্তুত করা হলো। সাধু শান্ত মনে সেখানে থাকতে শুরু করলেন। তিনি দিনের বেশিরভাগ সময় প্রার্থনা করতেন, ধ্যান করতেন, কখনো বাগানের গাছপালার মাঝে নীরবে হাঁটতেন। তার মুখে সবসময় এক অদ্ভুত প্রশান্তির হাসি লেগে থাকত,
2 দিন পর রাজা আবার কুটিরে এলেন। তার মনে তখনও সেই 3টি প্রশ্নের উত্তর জানার প্রবল আগ্রহ। রাজা বিনীত কণ্ঠে বললেন, বাবা, এখন কি আমার প্রশ্নগুলোর উত্তর দেবেন? সাধু মৃদু হেসে বললেন, রাজামশাই, আপনি কি এই উত্তর শুধু নিজের জন্য জানতে চান, নাকি চান আপনার পুরো রাজ্য এই জ্ঞান লাভ করুক? রাজা কিছুক্ষণ ভেবে বললেন, যদি সবাই এই উত্তর শুনতে পারে তাহলে সেটাই সবচেয়ে ভালো হবে। শুধু আমি নই, আমার প্রজারাও সত্য জানতে পারবে। সাধু মাথা নেড়ে বললেন, খুব ভালো কথা। তাহলে আপনার রাজ্যের যত মানুষ আছে সবাইকে একত্রিত করুন। আমি সবার সামনেই আপনার 3টি প্রশ্নের উত্তর দেব। রাজার মুখটা একটু মলিন হয়ে গেল। তিনি বললেন, বাবা, এত অল্প সময়ে তো সবাইকে জড়ো করা সম্ভব নয়। আমার রাজ্য অনেক বড়। কেউ পাহাড়ে থাকে, কেউ দূরের গ্রামে, কেউ সীমান্তে। সবাইকে খবর পৌঁছাতে এবং এখানে আসতে অনেক সময় লাগবে। সাধু শান্ত কণ্ঠে বললেন, জ্ঞান কখনো তাড়াহুড়ো করে দেওয়া যায় না। সত্যের জন্য অপেক্ষা করতে হয়, জানতে হয়। আমার কোনো তাড়া নেই। আপনি যত সময় লাগে নিন। যখন সবাই একত্রিত হবে তখন আমাকে ডাকবেন, আমি অবশ্যই আসব। এরপর তিনি হেসে আবার বললেন, তবে একটি কথা মনে রাখবেন, প্রতিদিন এসে একই প্রশ্ন করবেন না। যেদিন সব মানুষ একত্রিত হবে সেদিনই আসবেন। রাজা সম্মানের সঙ্গে মাথা নত করলেন এবং কুটির থেকে ফিরে গেলেন। পরদিনই রাজা তার প্রধানমন্ত্রীকে ডেকে পাঠালেন। দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্ত হলো, ঠিক 1 মাস পরে রাজ্যের সর্বত্র ঘোষণা করা হবে এবং সেই নির্দিষ্ট দিনে সবাই রাজপ্রাসাদের বিশাল সভায় উপস্থিত থাকবে। রাজ্যের প্রতিটি গ্রাম, প্রতিটি নগর, প্রতিটি বাজারে ঢাক বাজিয়ে ঘোষণা করা হলো, 1 মাস পর মহারাজ্যের রাজসভায় এক মহান সাধু ঈশ্বর সম্পর্কে 3টি গভীর প্রশ্নের উত্তর দেবেন। যে শুনতে চায় সে যেন অবশ্যই উপস্থিত হয়। খবরটি আগুনের মতো চারদিকে ছড়িয়ে পড়ল। মানুষ অধীর আগ্রহে সেই দিনের অপেক্ষা করতে লাগলো। কেউ ভাবছিলেন আজ হয়তো জীবনের সবচেয়ে বড় সত্য জানতে পারবেন, আবার কেউ শুধু কৌতূহলবশত আসার প্রস্তুতি নিচ্ছিলেন। অন্যদিকে সাধু সম্পূর্ণ নির্লিপ্ত। তিনি আগের মতোই ধ্যান করতেন, প্রার্থনা করতেন, সামান্য আহার করতেন এবং প্রকৃতির মাঝে শান্তভাবে সময় কাটাতেন। দেখতে দেখতে 1 মাস কেটে গেল। অবশেষে সেই প্রতীক্ষিত দিন এসে উপস্থিত হলো, যেদিন পুরো রাজ্য অপেক্ষা করছিল সেই দিনটি প্রশ্নের উত্তর শোনার জন্য। অবশেষে সেই প্রতীক্ষিত দিনটি এসে গেল। ভোর থেকেই রাজপ্রাসাদের চারপাশে মানুষের ঢল নামতে শুরু করলো। দূর দূরান্তের গ্রাম থেকে সাধারণ মানুষ, পণ্ডিত, ব্যবসায়ী, সৈনিক, কৃষক, বৃদ্ধ, যুবক সবাই ছুটে এসেছে। সবার চোখে একটাই কৌতূহল, আজ সেই সাধু এমন কি উত্তর দেবেন যার জন্য রাজা নিজেও 1 মাস ধরে অপেক্ষা করছেন। অল্প সময়ের মধ্যেই বিশাল রাজসভা মানুষে মানুষে ভরে উঠল। রাজাও সেদিন রাজকীয় পোশাকে সিংহাসনে বসেছিলেন, কিন্তু তার চোখে মুখে ছিল একজন জিজ্ঞাসু মানুষের বিনয়। তিনি কয়েকজন সৈন্যকে আদেশ দিলেন, যাও, সম্মানের সঙ্গে মহাত্মাকে নিয়ে এসো। কিছুক্ষণ পর সৈন্যরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে সাধুকে রাজসভায় নিয়ে গেল। সভায় উপস্থিত হাজার হাজার মানুষ উঠে দাঁড়িয়ে তাকে অভিবাদন জানালো। রাজা সাধুর জন্য একটি অলংকৃত সিংহাসনের ব্যবস্থা করেছিলেন, কিন্তু সাধু সেটির দিকে একবার তাকিয়ে মৃদু হাসলেন। তিনি বললেন, রাজামশাই, আমি একজন সাধারণ মানুষ। সিংহাসনে বসার যোগ্য আমি নই। মাটি আমার আসন, আর সরলতাই আমার পরিচয়। আমি মাটিতে বসেই আপনার প্রশ্নের উত্তর দিতে চাই। এই কথা শুনে সবাই উপস্থিত সবাই আরও বেশি মুগ্ধ হয়ে গেল। রাজা নিজেও হাত জোড় করে সম্মান জানালেন। সাধু মাটিতে আসন গ্রহণ করলেন। চারদিকে এমন নীরবতা নেমে এলো যে মানুষের নিঃশ্বাসের শব্দও যেন শোনা যাচ্ছিল। এরপর রাজা বিনীত কণ্ঠে বললেন, বাবা, 1 মাস আগে আমি আপনাকে 3টি প্রশ্ন করেছিলাম।
আজ সেই প্রশ্নগুলোর উত্তর শোনার জন্য পুরো রাজ্য অপেক্ষা করছে। সাধু মাথা নেড়ে বললেন, রাজামশাই, আবার একবার প্রশ্নগুলো বলুন, সবাই শুনুক, তারপর আমি উত্তর দেব। রাজা ধীরে ধীরে বললেন, আমার প্রথম প্রশ্ন, ঈশ্বর কি একজন নাকি অনেক? দ্বিতীয় প্রশ্ন, ঈশ্বর যদি থাকেন তাহলে তিনি কোথায় থাকেন, তাকে কিভাবে পাওয়া যায়? আর তৃতীয় প্রশ্ন, ঈশ্বর আসলে কি করেন? প্রশ্ন শেষ হতেই পুরো সভা নিস্তব্ধ হয়ে গেল। সাধু কিছুক্ষণ চোখ বন্ধ করে নীরবে বসে রইলেন। তারপর ধীরে ধীরে চোখ খুলে বললেন, রাজামশাই, আমি তো একজন সাধারণ সাধু, বেশি পড়াশোনা করিনি, কিন্তু শুনেছি আপনি খুব বিদ্বান। আপনি সংখ্যা গুনতে পারেন, হিসাব করতে পারেন, তাই না? রাজা হেসে বললেন, হ্যাঁ, অবশ্যই পারি। সাধু বললেন, তাহলে একটি থালায় কিছু সোনার মোহর নিয়ে আসুন। আপনি গুনবেন আর আমি শুধু দেখব। রাজা আদেশ দিতেই কিছুক্ষণের মধ্যে একটি বড় রূপোর থালায় অনেকগুলো সোনার মোহর এনে রাখা হলো। রাজা প্রথম মোহরটি হাতে তুলে নিয়ে বললেন, 1। সাধু বললেন, ঠিক বলেছেন, এবার ওই মোহরটি পাশে রেখে দিন। রাজা তাই করলেন। তারপর দ্বিতীয় মোহরটি হাতে তুলে নিয়ে বললেন, 2। হঠাৎ সাধু মৃদু হেসে বললেন, রাজামশাই, আপনি কি নিশ্চিত আপনার হাতে এখন 2টি মোহর আছে? রাজা অবাক হয়ে নিজের হাতের দিকে তাকিয়ে বললেন, না, হাতে তো মাত্র 1টি মোহরই আছে। সাধু আবার বললেন, তাহলে আপনি 2 বললেন কেন? রাজা হাসতে হাসতে উত্তর দিলেন, কারণ আমরা এভাবেই গুনি, এটি গণনার নিয়ম। সাধু মৃদু হেসে বললেন, ঠিক তাই, আর এখান থেকেই তোমার প্রথম প্রশ্নের উত্তর শুরু হচ্ছে। সাধুর কথা শুনে পুরো রাজসভা স্তব্ধ হয়ে গেল। সবাই গভীর মনোযোগ দিয়ে তার দিকে তাকিয়ে আছে। সাধু মৃদু হেসে বললেন, রাজামশাই, আপনি যখন প্রথম মোহরটি হাতে নিলেন তখন বললেন 1, দ্বিতীয় মোহরটি হাতে নিয়ে বললেন 2, অথচ তখনও আপনার হাতে ছিল মাত্র 1টি মোহর। এরপর তৃতীয়টিও একে একে হাতে নিলেন, কিন্তু প্রতিবারই হাতে ছিল 1টি করে মোহর। সংখ্যা বদলেছে, কিন্তু আপনার হাতে থাকা বস্তুটি ছিল একই ধরনের 1টি মোহর। ঠিক তেমনই মানুষ ঈশ্বরকে বিভিন্ন নামে ডাকে, বিভিন্ন ভাষায় স্মরণ করে, বিভিন্নভাবে উপাসনা করে। নাম আলাদা হতে পারে, পরিচয় আলাদা হতে পারে, কিন্তু সত্য যদি এক হয় তবে সেই সত্যকে মানুষ ভিন্ন ভিন্ন নামে চিনতে পারে। তাই নামের ভেদ নিয়ে অহংকার নয়, সত্যকে জানার চেষ্টা করাই সবচেয়ে বড় বিষয়। সাধুর উত্তর শুনে রাজা গভীর চিন্তায় ডুবে গেলেন, কিন্তু তার মনে তখনও দ্বিতীয় প্রশ্নটি ঘুরছে। তিনি হাত জোড় করে বললেন, বাবা, এবার বলুন, ঈশ্বর কোথায় থাকেন আর তাকে কিভাবে পাওয়া যায়? সাধু কিছুক্ষণ নীরব থেকে বললেন, রাজামশাই, একটু দুধ আপনার ব্যবস্থা করুন। মুহূর্তের মধ্যেই এক পাত্র তাজা দুধ এনে দেওয়া হলো। সাধু দুধের পাত্রটি সামনে রেখে জিজ্ঞেস করলেন, বলুন তো, এই দুধের মধ্যে কি মাখন আছে? রাজা বললেন, অবশ্যই আছে। সাধু আবার প্রশ্ন করলেন, তাহলে আমি তো মাখন দেখতে পাচ্ছি না, কোথায় আছে? রাজা হেসে বললেন, এভাবে তো দেখা যাবে না। দুধকে প্রথমে জমিয়ে দই বানাতে হবে, তারপর সেটিকে মন্থন করলে মাখন আলাদা হয়ে বেরিয়ে আসবে। সাধু মৃদু হেসে বললেন, ঠিক এই উত্তরই আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর। যেমন মাখন দুধের মধ্যেই থাকে, কিন্তু পরিশ্রম ছাড়া তাকে পাওয়া যায় না, তেমনি মানুষ যদি সত্য, ন্যায়, সৎকর্ম, ধৈর্য এবং আন্তরিকতার পথে চলে তাহলে জীবনের গভীর সত্য উপলব্ধি করতে পারে। শুধু মুখে বললেই হয় না, চর্চা, আত্মশুদ্ধি এবং সৎ জীবনই মানুষকে সেই উপলব্ধির দিকে নিয়ে যায়। এবার রাজা শেষ প্রশ্নটি করলেন, বাবা, তাহলে বলুন, ঈশ্বর কি করেন? সাধু কিছুক্ষণ রাজাকে লক্ষ্য করলেন, তারপর শান্ত কণ্ঠে বললেন, এই প্রশ্নের উত্তর কথায় নয়, কাজে দেখাবো। তিনি বললেন, রাজামশাই, আপনি কি কিছুক্ষণ আপনার সিংহাসন থেকে নেমে আসবেন?
রাজা কোনো দ্বিধা না করে সিংহাসন থেকে নেমে এলেন। সাধুকে অনুরোধ করা হলো সিংহাসনে বসতে। প্রথমে তিনি রাজি হচ্ছিলেন না, পরে উপস্থিত সবার অনুরোধে কয়েক মুহূর্তের জন্য সিংহাসনে বসলেন। আর রাজা বিনয়ের সঙ্গে নিচে দাঁড়িয়ে রইলেন। তারপর সাধু উঠে দাঁড়িয়ে আবার রাজাকে তার সিংহাসনে বসিয়ে দিলেন। সাধু মৃদু হেসে বললেন, রাজামশাই, এই দৃশ্যটাই আপনার তৃতীয় প্রশ্নের উত্তর। সময়ের প্রয়োজনে তিনি একজনকে উপরে তোলেন, আবার আরেকজনকে নিচে নামান। যিনি আজ রাজা, কাল তিনি সাধারণ মানুষও হতে পারেন, আর যিনি আজ সাধারণ, আগামীকাল তিনিই সম্মানিত হতে পারেন। তাই অহংকারের কোনো স্থান নেই। মানুষের উচিত বিনয়ী থাকা, ন্যায়ের পথে চলা এবং নিজের কর্তব্য সৎভাবে পালন করা। সাধুর কথা শেষ হতেই পুরো রাজসভা নিস্তব্ধ হয়ে গেল। কিছুক্ষণ পর চারদিক করতালিতে মুখরিত হয়ে উঠল। রাজার চোখে জল এসে গেল। তিনি উঠে এসে সাধুর পায়ে মাথা রেখে বললেন, বাবা, আজ আমি শুধু 3টি প্রশ্নের উত্তরই পেলাম না, জীবনের সবচেয়ে বড় শিক্ষাও পেলাম। বন্ধুরা, এই গল্প আমাদেরও একটি গভীর শিক্ষা দেয়। জ্ঞান শুধু বই থেকে আসে না, আসে বিনয়, ধৈর্য, সত্যের অনুসন্ধান এবং সৎ চরিত্র থেকে। মানুষ যখন অহংকার ত্যাগ করে, সত্যকে জানার চেষ্টা করে, তখনই তার জীবনের অন্ধকার দূর হতে শুরু করে। জীবনের সবচেয়ে বড় শক্তি ক্ষমতা নয়, বিনয়, আর সবচেয়ে বড় পরিচয় পদ নয়, চরিত্র।